চারটা কোয়ালিটি যেই নারী মেইনটেইন করবে সে নারীর জীবনে কোনো পুরুষ কখনো সুখী হতে পারবে। আর যুবককে বলবো, যুবক, এই চারটা খারাপ গুণ যেই মেয়ের ভিতরে দেখবা কখনো সেই মেয়েকে বিয়ে করা যাবে। মা বোনরা হচ্ছে সবচাইতে বেশি সম্মানিতা। মা বোনদেরকে হায়ার লেভেলের স্ট্যাটাস, সবচাইতে উঁচু সম্মান দিয়েছে একজন, তিনি কে? যুবক, জোরে কও কে? যুবক, তুমি আমি মা বোনকে সম্মান করলেও কি না করলেও কি, আল্লাহ বলেন আমি মা বোনদের সম্মান দিয়েছি, তুই সম্মান দিলেও সম্মানিতা, না দিলেও সম্মানিতা। সুবহানাল্লাহ পড়েন। মা বোনদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ চাইলে এই মা বোনদের সম্মানকে কমাতে পারবে? মা বোনদের থেকেই তো আমাদের সূচনা, আমাদের জন্মই তো আমাদের মা থেকে। পুরুষ নারীবিহীন তার কোনো অস্তিত্ব নাই, চিন্তা ঠিক কিনা? এটাই পুরুষ। এজন্য মা বোনদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। মা বোনরা খুবই সম্মানী, তবে কিছু কিছু খারাপ গুণের কারণে মা বোনরা অসম্মানিতা হয়ে যায়, ঠিক কিনা? এক নম্বর গুণ হচ্ছে খুব বাজে গুণ। এই চারটা বাজে গুণ থেকে আল্লাহ মা বোনদেরকে বাঁচায় দিক, আগেই পড়ে না আমিন। এক নম্বর বাজে গুণ হচ্ছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, নারীদের এক নাম্বার বাজে গুণের নাম হচ্ছে আহেরা। আহেরা এমন কিছু নারী যে নারীরা সব সময় রূপচর্চায় ব্যস্ত থাকে, ঠিক কিনা? খালি রূপচর্চা। কোথায় কোন ব্র্যান্ডের ক্রিম পাওয়া যায়, কোথায় কোন আটা ময়দা পাওয়া যায়, সন্ধান আছে না নাই? খুব এখন জোশ, তাই না? তোমাদের পালা সামনে আসছে, দাঁড়াও। আচ্ছা, না, মা বোনেরা রূপচর্চা করবে, ইটস নট আ বিগ ফ্যাক্ট। ইসলামে সৌন্দর্য মেনটেন করা জায়েজ আছে না নাই? জায়েজ, ইটস পারমিসিবল, এটা জায়েজ আছে। তবে অতিরিক্ত আটা ময়দা মাখা জায়েজ নেই। না, মা বোনদের করে, মা বোন শোনেন, রাস্তাঘাটে বের হলে অতিরিক্ত আটা আর ময়দা মেখে বের হওয়া যাবে। স্পেশালি বিবাহ যখন কোথাও হয়, আটা ময়দার ঠেলায় থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এক নাম্বার, যেই নারীরা অতিরিক্ত সাজসজ্জায় ব্যস্ত থাকবে, যেই নারীরা সবসময় রূপচর্চা করবে, তারা হচ্ছে আহেরা। আর আহেরা নারীকে আল্লাহ পছন্দ করতে পারে। মা বোনদেরকে উইথ ফুল রেসপেক্ট বলছি, পরিপূর্ণ সম্মান দিয়ে বলছি, মা বোন, আপনি ক্রিম ব্যবহার করছেন, ওকে, ঠিক আছে। আপনি পন্ডস ব্যবহার করেন, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই, ব্যবহার করেন। তবে অতিরিক্ত মাত্রায় সব সময় হলুদ মাখেন, সব সময় খালি ক্রিম আর ক্রিম, ফেসিয়াল আর ফেসিয়াল না। অতিরিক্ত কোনো জিনিস আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। এজন্য আহেরা হওয়া যাবে না। দ্যাট মিনস ওই নারী হওয়া যাবে না যে নারী সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে, ঠিক কিনা? এক নম্বর। তবে একটা কথা বলো, আপনার রাগটা করবেন না? রাগটা করবেন। অনেক মা বোন আমার উপর রাগ করে, বলে যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। আমি বলি, মা বোন, যেটা ইসলামের বিরুদ্ধে এটা আপনি পছন্দ হলেও আমি বলবো, না হলেও আমি বলবো, ঠিক কিনা? তো কিছু কিছু বোন আছে দেখবেন, শুধু স্পেশালি বোনেরা, মুখে আটা ময়দা মাইখা শেষ, যখন বলে তুমি কি কিছু মেখেছো নাকি, বলে আমি তো কিছুই মাখি না, আমি এমনি সুন্দর। স্লোগান আছে না নাই? বলে যে আমি তো কিছুই ব্যবহার করি না, কিন্তু পুরো মুখে আটা আর ময়দা ভরপুর, ছিল এখন, ঠিক কিনা? না, ন্যাচারাল বিউটি ইটস এ রিয়েল বিউটিনেস। যাকে আল্লাহ সুন্দর করেছে, যে রিয়েল ফেস আল্লাহ দিয়েছে, এটাই সবচেয়ে বাস্তবিক সুন্দর, ছিল এখন, ঠিক কিনা? যুবক, বিয়ের সময় ভেরি অ্যালার্ট, ভেরি অ্যালার্ট। যখন পাত্রী দেখতে যাবা, আটা ময়দা দেখে বিয়ে করে ফেলো না, ঠিক আছে ইনশাআল্লাহ? এক নাম্বার, মা বন্ধুকে বলবো, অতিরিক্ত সাজসজ্জা করবে না। সাজসজ্জা করেন, নারীর সৌন্দর্যই হচ্ছে সাজসজ্জা, ঠিক কিনা? তবে অতিরিক্ত মাত্রায় সাজসজ্জা করা যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নাবিসা। নাম্বার টু হচ্ছে নাবিসা পিপল, যারা সবসময় রূপ নিয়ে অহংকার করে। কথা কোন ঠিক কিনা? রূপের বাহার, রূপের বাহার নিয়ে নিজেকে কি যে মনে করে, হু এম আই? আমি বলবো, ইউ আর নাথিং, ইউ আর নাথিং। ও বোন, তোমার মতো রূপবতী, গুণবতী, সুন্দরীর অভাব কিন্তু বাংলাদেশে ছিল না। মিশরের বুকে
কত সুন্দরী বিউটিফুল নারী ছিল, বাংলার মাটিতে এরকম একটাও নাই। কথা কোন ঠিক? অনেক যুবক যখন রাস্তায় চলে মোবাইল ফোন হাতে থাকলে পৃথিবীর কোনো কিছু খবর থাকে না, এরকম যুবক আছে না নাই? তোমরা কি এরকম লোক হবা নাকি ভালো লোক হবা? যে কেউ খারাপ না ভালো, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা আজকে বেশি ভূমিকা দিব না, আলোচনা করবো বলেন ইনশাআল্লাহ। তার আগে একটা টেস্ট করি। বউ আছে কার কার হাত তোলেন? সর্বনাশ, সবার বউ আছে নাকি? মাশাআল্লাহ, নামান হাত নামান। এবার বউ নাই কার কার হাত তোলেন? আয় রে আল্লাহ, হাত নামান। কারো বাসায় বউ নাই? আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি যাদের বউ না থেকে বউ দিয়ে দিও, পড়েন আমিন। আব্বা আম্মাকে বোঝার তৌফিক দিও, পড়েন আমিন। একটা পরীক্ষা নিব আপনাদের, দিবেন ইনশাআল্লাহ? আমরা তাকবীর দিব আজকে আল্লাহর নামে। কার নামে? তো আগে তাকবীর দিবেন যারা বিবাহিত, যাদের বউ আছে। আপনার সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নেই কে বেশি পারে জোরসে দিতে? লিল্লাহি তাকবীর। নাই, আওয়াজ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা শুধু বউ আছে তাদের তাকবীর। ইটস টাইম ফর সিঙ্গেল পিপল, যাদের বউ নাই। লিল্লাহি তাকবীর। যুবকদের পারফরমেন্স আলাদা, চিল্লায় কোন ঠিক কিনা? আমি সবসময় বলি যুবকদের যে রক্ত, এটা হচ্ছে হট নাকি কুল? যে হট না কুল? যাদের রক্ত গরম তাদের দ্বারা ইসলামকে কায়েম করা সম্ভব, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকদেরকে আমি সবসময় বলি যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে রাম বাম নাস্তিক টিকতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আজকে বাংলাদেশের দুইটা দল বিভক্ত হয়ে গেছে, একটা দল ইসলামের পক্ষে আর একটা দল ইসলামের বিপক্ষে, চিল্লায় কোন ঠিক কিনা? কিছু লোক বের হয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দেখতে মুসলমান কিন্তু কাজ বিধর্মীদের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে আবার নামে মুসলমান, কাজে বিধর্মীদের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? এই সব রাম বাম নাস্তিকদের জন্য যুবকরা যথেষ্ট, চিল্লায় কোন ঠিক কিনা? ওরা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম এটা হচ্ছে চারা বীজের মতো, ঠিক কিনা? চারা বীজ আপনি যতই মাটির নিচে দাবানোর চেষ্টা করেন না কেন, এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে উপরে উঠতে থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বললেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে সবার সামনে হাইলাইট করবেন একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য বাঁচি আর মরি ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সে সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে এখানে। যারা এখন বসে আছেন শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির মানুষ, আজকে এখানে আছি, কালকে কিন্তু থাকবো না, এটা আমার অনুরোধ। প্লিজ ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট বসবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ফরিদপুরকে আমি ভালোবাসি খুবই, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার নানি বাড়ি আবার খুব কাছে, তো কালকের প্রোগ্রাম করে গেছিলাম নানি বাড়ি থেকে তারপর আমাদের এখানে আসছি। তো ফরিদপুরের প্রতি একটা ভালোবাসা সকলের আছে না নাই? গত বছর তো আজহারী সাহেব ফরিদপুরে আসলো, তাই না? গেছিলেন আপনারা সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে ফিরিয়ে দিও, পড়না আমিন। জয় কর আমিন। শুনবেন তো ইনশাআল্লাহ? সূরা মুলক, এটা হচ্ছে 29 পারায় রয়েছে সূরা মুলক। এটা এমন একটা সূরা যে সূরার ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কেউ যদি সূরা মুলক রাতে ঘুমাবার আগে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। মানিআতুম মিন আযাবিল কবর, কেউ যদি কবরের আযাব থেকে বাঁচতে চায় সূরা মুলক তেলাওয়াত করে দেয়, কবরের আযাব থেকে মুক্তি দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? জয় কোন তিনি কে? এজন্য আজকে প্রোগ্রামের শুরুতে একটা মেসেজ আমরা নিয়ে যাব,
ঘুমানোর পূর্বে আমরা পড়বো একটা সূরা। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? এই সূরা কয় নাম্বার পারায় আছে? জোরে কোন কয় নাম্বার পারা? 29 পারা কয় নাম্বার পৃষ্ঠা? 1 নাম্বার পৃষ্ঠা। বল কয় নাম্বার পৃষ্ঠা? মা বোনেরাও আছে না এই পাশে? মা বোনেরা কোন পাশে আছে? মা বোনেরা আল্লাহ যেন মা বোনদের কবুল করে পড়ে, আমিন। আমার বোনদের যেন আল্লাহ কবুল করে পড়ে, আমিন। আজকে বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, যুবকদের উদ্দেশ্যেও বলবো না? বলবো নাকি বলবো না? কিন্তু থাকতে হবে ইনশাআল্লাহ। বলো না কেন? জয় কোন ইনশাআল্লাহ। সূরা মুলকটা হচ্ছে সূরা, এমন একটা সূরা যেটা হচ্ছে মাক্কি সূরা। এটা কোন সূরা? আমার নবীর জীবনে পর্ব কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার নবী নরম নরম কথা বলেছেন। কারণ যখন আপনার লোক সংখ্যা বেশি, পাওয়ার আপনার কম না বেশি? বেশি। যখন আপনার লোক সংখ্যা কম, পাওয়ার কম না বেশি? মানুষের এটা ল অফ নেচার। যখন আমার পক্ষের লোক বেশি, আমার শক্তিও বেশি। চিল্লায় কোন ঠিক কিনা? আমার পক্ষের লোক যখন কম, আমার শক্তিও কম। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী ফার্স্ট টাইম যখন দাওয়াতের কাজটা স্টার্ট করেছিলেন, তখন ওনার কথা ছিল নরম নরম, ঠিক কিনা? কিন্তু মাদানী জীবন যখন বিশ্বনবী স্টার্ট করলেন, উনি জ্বলে উঠেন আপন শক্তিতে। মাদানী জীবনের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? যখন কি সংস্কার করেছেন? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Come subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের সুপারম্যান করে পাঠিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? মুসলমান নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ওইদিকে লোক কথা কয় না, খুশি না বেজার? আমার মাহফিলে সবাই কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? নবীজির উম্মত হিসেবে হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবীর যে চেহারা, এই চেহারা সে কারো চেহারা মিল হতে পারে? আমার নবীর যে ব্যক্তিত্ব, এরকম অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবী কারো হতে পারে? আমার নবীর যে সুন্দর কণ্ঠ, পৃথিবীর কোন ব্যক্তি এত সুন্দর কণ্ঠ হতে পারে? No comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the appearance, whether is the skin color, whether is the status of the society, Muhammad is out of any kind of comparison. কোনো দিক থেকেই, কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? এজন্য আমার নবীর জীবনের তো পর্ব কয়টা? জোরে কোন। অনেক কথা কয় না, জোরে কোন কয়টা? 1 নাম্বার। জোরে কোন 1 নাম্বার কি? 2 নাম্বারের নাম কি? সূরা মুলকটা মাক্কি না মাদানী? জোরে কোন মাক্কি না মাদানী? আল্লাহর হাবিব বললেন, মানিয়াতুম মিন আযাবিল কবর। এই সূরা এমন একটা সূরা, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, আর ওই রাতে যদি ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, শাফাআত লি সাহিবিহা। সূরা মুলক যে তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না। চিল্লায় কোন ঠিক কিনা? নেতা তার কর্মীকে চিনবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, এমন একটা কঠিন দিনে সূরা মুলক ওই বান্দার পক্ষে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। শাফাআত লি সাহিবিহা, ওই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে।
ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সূরা মুলকের মাধ্যমে আপনার জন্য জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেছেন খাসমাতান সাহিবিহা, এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যেই সূরাটা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই বান্দার জাহান্নামের ফয়সালা হবে না। আল্লাহ বলবেন কারণটা কি? সূরা মুলক উত্তর দিবে, আল্লাহ তোমার এই বান্দা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করেছে, এতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ওই বান্দার পক্ষে আল্লাহর সঙ্গে ঝগড়া করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সূরা মুলক, আজকে তোর বিনিময়ে আমি আমার জাহান্নামী বান্দাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সূরা মুলকে তেলাওয়াত করলে ফজিলত কম না বেশি? জোরে কোন কম না বেশি? এজন্য বেশি সূরা মুলক তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। এই সূরা মুলকটা হচ্ছে একটা অসাধারণ সূরা। বাংলাদেশে নাস্তিক আছে না নাই? নাই? কয়েকদিন আগে একজন নাস্তিক বের হয়েছিল, মুফাসসিল ইসলাম। নাই? এর আবির্ভাব আগে থেকেই ঘটেছে, ইদানিং একটু বেশি লাফাচ্ছে, চিল্লায় কোন ঠিক কিনা? আমরাও একটা কথাই বলি যে এত লাফালাফি বিদেশে করে লাভ নাই, বাংলাদেশে আসো, ঠিক কিনা? তোমার বুকের কত পাটা আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলো, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ুন আমিন। এই সূরাটা এমন একটা সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। কি দিয়েছেন? অনেক লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে ইসলামকে নিয়ে কথা বলে, নাই? সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, ওই বসে বসে হুজুরদের বদনাম করে, এরকম লোক আছে না নাই? এলাকায় অভাব নাই নাকি? আচ্ছা, অনেকে আবার দেখবেন আজকাল ইউটিউব আছে না নাই? অনেকে ইউটিউবে ওয়াজ শুনে আমাদেরকে ফতোয়া দেয়, আছে না নাই? ইমাম সাহেব আপনি ওইটা করলেন কেন? ইউটিউবে দেখলাম তো এরকম, আছে না নাই? অথচ যদি বলা তুই সূরা ফাতিহা পড়, 14 গোষ্ঠী বোম মারলে সূরা ফাতিহা পড়তে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আর বাড়াবাড়ি করে, এমন বাড়াবাড়ি সব গ্রাজুয়েটেড মুফতি কমপ্লিট করেছে, এরকম লোক একটা ভাব আছে না নাই? সূরা ফাতিহা পড়তে পারে না আর ভাব হচ্ছে মুফতির মতো, চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন লোকদেরকে ডোজ দিয়েছেন, নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। এই সূরা, দিস সূরা ইজ এন আই ওপেনিয়ার সূরা ফর ইউ। এই সূরাটা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার বন্ধ চক্ষুকে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে ওপেন করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার শক্তি। আল্লাহর কি? সব ক্ষমতার মালিক কে? চা দেন, এখানে চা দেন। সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক একজন, চিল্লায় কোন তিনি কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে একজন, তিনি কে? All the praise to our Lord who has created everything in the world and he is capable of everything in the world. আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি, আর আমি যা চাই তাই করতে পারি, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য তোমার নেতা তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে একজন, চিল্লায় কোন তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বললেন আমার ক্ষমতা শোনো, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ বললেন গোলাম, এই জমিনে একটা গাছের পাতা আমি আল্লাহর অনুমতি ছাড়া পড়ে না। কোন সুবহানাল্লাহ। গাছের একটা পাতা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া পড়তে পারে না। কোন সুবহানাল্লাহ। এটা আপনি বুঝবেন না এখন। যখন আপনি আফ্রিকাতে যাবেন, আফ্রিকাতে হাজার হাজার মাইলের গাছ, গাছ আর গাছ। ইউটিউবে আপনার ভিডিও দেখবেন, সার্চ করে দেখবেন, প্রত্যেকদিন কয়েক কোটি পাতা পড়ে। আল্লাহর আয়াতের অর্থ বোঝেন। সবাই শুনছেন তো আমাকে? আমার অর্থ বোঝা যায়? কথা বোঝা যায়? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের?
আল্লাহ বলছেন আমার আদেশ ছাড়া পাতাও পড়ে না, সুবহানাল্লাহ পড়ে। এক একটা পাতা কখন পড়েছে, কবে পড়েছে, আজ কয়টা পড়েছে, কাল কয়টা পড়বে, আগামীতে কয়টা পড়বে, এই সব কিছুর খবর রাখে একজন কে? আবার আল্লাহ বললেন আমার চক্ষু দৃষ্টির শক্তি শোনো। আল্লাহ বললেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল্লাহ ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বললেন ভাতের একটা দানা, ছোট্ট একটা দানা, শস্য পরিমাণ দানা, পানির নিচে হোক, অতল গহ্বরে হোক, সমুদ্রের নিচে হোক, মাটির নিচে হোক, আমি আল্লাহর সর্বাবস্থা ওই ছোট্ট দানা দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসি ভিতরে আল্লাহর হাবিব বলেছেন ইয়ারা তাবিবান নামলাতা সাউদা আলা সাখরাতিস সামবা। আল্লাহ বলছেন শোনো আমি কেমন করে দেখি তুমি কি জানো? আল্লাহ বলছেন আমি যখন দেখি এমন একটি বিষয়, ভালো করে শুনেন, বিশাল বড় একটা কালো পাহাড়, বিশাল বড় কি, জোরে কোন কি পাহাড়, আবার অন্ধকার অমাবস্যার রাত, দেখা যাবে কিছু? অন্ধকার হলো কয়টা, জোরে কোন কয়টা? একটা পাহাড় অন্ধকার, দুই নাম্বার অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার। আল্লাহ বলছেন এই পাহাড়ের উপরে একটা ছোট্ট পাথর, পাথরটাও কালো, পাথরটাও কি, আবার কালো পিঁপড়া আছে না নাই, কালো পিঁপড়া আছে না? আল্লাহ বললেন অন্ধকার রাত, অমাবস্যার রাত, এই অমাবস্যার রাতে বিশাল বড় একটা কালো পাহাড়, কালো পাহাড়ে ছোট্ট একটা কালো পাথর, আবার ওই কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া। আল্লাহ বলছেন গোলাম এই চারটা অন্ধকারে একসঙ্গে হয়ে গেল, যেখানে কিচ্ছু দেখা সম্ভব নয়। আল্লাহ বলছেন এই চারটা অন্ধকার পেরিয়ে আমি যদি শুধু পিঁপড়া দেখতে পাই, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলছেন অন্ধকার রাতে, অমাবস্যার রাতে, বিশাল বড় পাহাড়ে, অন্ধকার পাহাড়ের উপরে ছোট্ট একটা কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া হেঁটে গেলে তার পায়ের ছোট্ট যেই দাগটা পড়ে আমি আল্লাহ আরশে আজিম থেকে সেই দাগটাও দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। The amazing power, what amazing power of eyes of Allah subhanahu wa ta'ala. কোন সুবহানাল্লাহ। এই অসাধারণ শক্তি এবং ক্ষমতার মালিক একজন, চিল্লায় কোন তিনি কে, জয় কোন তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বললেন গোলাম লা তুদরিকুহুল আবসার, আমি তোমার কাছেই আছি কিন্তু তুমি আমাকে দেখতে পারবা? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় মুসলমান? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একজন তাকবীর দেন, একজন দাঁড়ান, তাকবীর দেন। লোক নাই তাকবীর দেওয়ার? আপনারা সবাই খুশি না বেজার? যখন খুশি না বেজার? আমাকে বলেন আল্লাহকে কি দেখা যায়? নাস্তিকরা বলে একটা লজিক, এই মুসলমান ভালো করে শুনবেন, তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এর চাইতে ভ্রান্ত কোন লজিক পৃথিবীতে নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাই ভাই, তুমি যে বলছো যা দেখি না তা বিশ্বাস করি না, আমাদের মাথায় ব্যথা হয় কি হয় না? যখন হয় কি হয় না? Can you see the headache when someone feels hate? যখন কেউ মাথায় ব্যথা পেইন ফিল করে তখন কি আপনি দেখতে পান? দেখা যায় এটা? So why do you believe on that man? তাহলে বিশ্বাস করেন কেন? আমাদের পেটে ব্যথা হয় কি হয় না? পেটে ব্যথা হয় কি হয় না? দেখা যায় পেটের ব্যথাটা? দেখা যায় নাকি? কিন্তু পেটে ব্যথা হচ্ছে বিশ্বাস করি কি করি না? আরে মিয়া আপনি তো আপনার চেহারাই আয়না ছাড়া দেখতে পান না, চিল্লায় এখন ঠিক কিনা? তুমি যদি বলো আল্লাহকে বিশ্বাস করি না, আমি বলো তুমি যে পৃথিবীতে আছো আমি এই কথাই বিশ্বাস করি না, ঠিক কিনা? জোরে কোন? তুমি যদি বলো আনসিন ইজ নাথিং, আমি বলো তুমি নাথিং মিয়া, ঠিক কিনা? কারণ আমরা যা দেখি না বিশ্বাস করি না, এটা হচ্ছে ভ্রান্ত লজিক, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য নাস্তিকদের যেই লজিক, যে যুক্তি, এটা খুব ঠুনকো, এটা কোনো ভিত্তি নাই, চিল্লায় এখন ঠিক কিনা? একজন নায়িকা আছে বাংলাদেশের, নাটকের অভিনেত্রী, তার নাম হচ্ছে কি নাম? সাফা কবির। ও কি বলছিল শুনছিলাম আপনারা সবাই? আনসিরিজ বলে আমি কিয়ামত কিয়ামত কিছু বিশ্বাস করি না, আছে না নাই? এর কারণটা হচ্ছে পরিবেশ। কারণটা কি?
নাস্তিকদের পরিবেশে মানুষ বেড়ে উঠলে নাস্তিক হয়, চিল্লায় এখন ঠিক কিনা? নাস্তিকদের একটা ঘটনা মনে বলবো সবাইকে, শুনবেন ইনশাআল্লাহ। একটা নাস্তিক শিক্ষক আর তার ছাত্র হচ্ছে আস্তিক। নাস্তিক শিক্ষক যে সে অলওয়েজ ট্রাই করে তার ছাত্রকে নাস্তিক বানাবার জন্য, কিন্তু তার ছাত্র হচ্ছে আস্তিক। আস্তিক মানে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি বিশ্বাস করে একজনকে, চিল্লায় কোন তিনি কে? কিন্তু এবার মজার ঘটনা ভালো করে শুনবেন প্রিয় ভাইরা। নাস্তিক যে শিক্ষক তার একটা সুন্দরী মেয়ে আছে। যুবকরা খুশি না বেজার? শোনা যায় আমাকে? বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। নাস্তিক শিক্ষক সবসময় বলে যে তুমি আমার কথা শোনো, নাস্তিকের জীবনটা হচ্ছে স্বাধীন জীবন, এই জীবনে কোনো কষ্ট নাই, এই জীবনে তুমি যা মন চায় তাই করতে পারো, এখন নাউজুবিল্লাহ। আর তুমি যদি ইসলামকে মানতে চাও, কোন একটা নিয়ম আছে, বিধান আছে, অ্যাকর্ডিং টু ইসলাম চলতে হবে, এটা একটা ঝামেলার সমস্যা, তুমি আমার কথা শুনো, তুমি নাস্তিক হয়ে যাও। এভাবে বারবার ছাত্রকে বোঝায়। একটা শিক্ষক যখন ছাত্রকে বোঝায়, ছাত্র মোটিভেট হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? যখন আছে না নাই? আমি হুজুর মানুষ, আমি যদি একটা বিষয়কে হারাম বলে দেই, এখানে অনেকে জানেন না কোনটা হালাল হারাম, আমি হারাম বললে আপনি হারাম মনে করবেন, চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আপনার ধারণা নাই, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। সো ইন দ্যাট কেস ছাত্রকে বারবার বলে তুমি নাস্তিক হয়ে যাও, এটা তো একটা স্বাধীন জীবন। এভাবে বলতে বলতে ছাত্র একদিন বলল, ওকে স্যার, ডান, আজ থেকে আমি কি নাস্তিক। স্যার তো খুব খুশি, মহা খুশি, আমার আজীবনের প্ল্যান সফল। স্যার খুব খুশি, মহা খুশি হয়ে গেছে। কিন্তু ছাত্র হচ্ছে যুবক। ছাত্র কি? যুবকদের মাথায় বুদ্ধি কম না বেশি? যখন কম না বেশি? ওই ছাত্র বলছে, স্যার আজ থেকে আমি নাস্তিক হয়ে গেলাম, কোনো সমস্যা নাই, আজকে আমি আমার জীবনটাকে নাস্তিকদের মতো চালাবো, দেখবো কেমন আমার জীবনটা চলে। এবার ওই ছাত্র তারপরের দিন স্যারের কাছে আসছে। স্যার বলছে, বলো তোমার দিনটা কেমন গেল? ওই ছাত্র বলছে, স্যার প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। কিসের নামাজ? এই দিন আমি ঘুম থেকে উঠিই নাই, কারণ আমি মনে করেছি আজকে আমার কোরআন নাই, ধর্ম নাই, কোন নাউজুবিল্লাহ। আজকে আমি মনে করেছি আজকে আমার কোরআন নাই, আমার নামাজও নাই, আমি ঘুমিয়েছিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি স্কুলে যাই, আমার কলেজের ক্লাসে আমি যাই। আজকে যখন ঘুম থেকে উঠছি, মা বলছে স্কুলে যাবি না? আমি বলছি তোমার কাজ কাম নাই, খালি ডিস্টার্ব করো আমারে। এরকম যুবক আছে না নাই? নাই? সারাদিন মোবাইল ফোন টিপে, গার্লফ্রেন্ডে কয়ে জান তুমি কেমন আছো, আর মা আসলে কয় বেরো বেরো বেরো, আছে না নাই? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, পড়না আমিন। এবার ওই ছাত্র বলল, স্যার এবার ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আপাতত টাকা নাই, পকেটে কি নাই? ইসলাম ধর্মে চুরি করা জায়েজ নাকি না জায়েজ? জায়েজ নাকি না জায়েজ? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর বিধান হচ্ছে যদি কেউ চুরি করে, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক, গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। গভর্নমেন্টের উচিত হচ্ছে তার ডান হাত কেটে দিবে, চিল্লা এখন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, বাংলাদেশের আনাচে কানাচে কোথাও চোর খুঁজে পাওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? আমি আজকে ফরিদপুর থেকে সবার কাছে অনুরোধ জানাই, আজ থেকে বাংলাদেশে কোরআনের আইন চালু করেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আগামী 1 বছরে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না, চিল্লা এখন ঠিক কিনা? লাইভে দেখান, লাইভ করেন যে অমুক জায়গায় চুরির কারণে হাত কাটা, ওকে দেখে 10 লক্ষ চোর একদিনে তওবা পড়ে ভালো হয়ে যাবে, চিল্লা এখন ঠিক কিনা? ওই ছাত্র বলছে, স্যার আজকে কোনো ধর্মকর্ম কিচ্ছু নাই, আজকে বাপের পকেট থেকে হাত মারছি, যা পাইছি তাই নিয়ে দৌড়, কারণ আজকে আমার ধর্ম নাই, আজকে আমার কোরআন নাই। স্যার তো মহাকুশ, এই তো কাজ হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। স্যার এবার বের হয়েছি বাড়ি থেকে, বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। অন্যদিন বন্ধুরা ইয়াবা খায়, সিগারেট খায়, আমি কিচ্ছু খাই না, কারণ আমি হচ্ছি মুসলমান। মুসলমান কখনো সিগারেট খাইতে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? সিগারেট খোর আছে এলাকায়? গাঁজা খোর আছে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, পড়না আমিন।
অনেকের এমন আছে যে দিনে 3টা সিগারেট না খেলে ঘুমই আসে না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বোঝার তৌফিক দান করে পড়না, আমিন। ওই ছাত্র বলছে, স্যার আমি এগুলো হারাম মনে করতাম, কিন্তু আজকে আমার কোনো ধর্ম নাই। আজকে বন্ধুকে বললাম, বন্ধু তুই মদ খাবি, গাঁজা খাবি, সব খা, বিল আজকে আমি দিব। স্যার তো মহাকর্ষী, যে ভালোই তো কথা তাহলে। এবার আসেন মূল কাহিনীতে। মূলত ছাত্রটা এখনো নাস্তিক হয় নাই, সে আস্তিকে আছে, কোন আলহামদুলিল্লাহ। এবার স্যারকে বলতে, স্যার পরের ঘটনা খুব মারাত্মক, শুনলে মন খারাপ হবে আপনার। স্যার কয়, কিসের মন খারাপ, আগে কও ঘটনা কি? বলে, স্যার আমি সব কিছু করে আপনার বাসায় আসছিলাম সন্ধ্যার দিকে, রাত যখন পেরিয়ে যাচ্ছে, রাতের সময় আপনার ঘরে আসছি। ঘরে এসে আপনার দরজায় নক করেছি, বাসার ভেতরে কেউ নাই। বাসার ভেতরে একটা মেয়ের আওয়াজ আসছে, যে বলছে কে? বলছে যে আমি স্যারের মেয়ে বলছিলাম। আমি গেটটা খুললাম, গেটটা খুলে ভেতরে ঢুকলাম। স্যার একটা সমস্যা। কি সমস্যা? বলে আপনার মেয়ে আমাকে আগে থেকেই পছন্দ করতো স্যার। কি করতো? আগে থেকেই পছন্দ। তা আমি ভাবতাম ইসলামে বিফোর ম্যারেজ, বিবাহের পূর্বে কোনো সম্পর্ক হালাল হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? তো স্যার আমি তো আল্লাহকে ভয় করতাম, তাই আমি কোনো রিলেশনশিপ করি নাই। কিন্তু আজকে তো আমার কোরআন নাই, আজকে আমার ধর্ম নাই, আজকে আমার কোরআন নাই, আজকে আমি যা মন চাই তাই করব। স্যার কয়, ব্যাপার কি? এর মানে কি? বলে, স্যার আপনার মেয়েও রাজি, আমিও রাজি, মিয়া বিবি রাজি, তো क्या करेगा? স্যার সব হয়ে গেছে আমাদের ভিতরে। এবার স্যার কয়, আয় হায় হায়, কি করলি তুই? এটা আমার মেয়ের ইজ্জত নষ্ট করে দিলি। বলে, স্যার আপনি না কইছেন নাস্তিকদের জীবন স্বাধীন, তো আমিও তো স্বাধীন, আমার যাই মনে চাই তাই করবো, চিল্লাই কোন ঠিক কিনা? এবার স্যার কয়, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, তুই আর এই কাজ করিস না বাছা ধন। এবার সে স্যার বললো, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কোন সুবহানাল্লাহ। এই যে নাস্তিক, যে লজিক, নাস্তিকদের যে লজিক গুলো, যুক্তিগুলো, এই সবগুলো ঠুনকো লজিক, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা একজনের হাতে, চিল্লায় কোন তিনি কে? সর্বাবস্থায় আপনার বিশ্বাস ভরসা করবেন একজনকে, চিল্লায় কোন তিনি কে? আবার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, জীবন আমি দিয়েছি, মরণ দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? আমাদের জীবনের মালিক একজন, তিনি কে? আমাদের মৃত্যুর মালিক একজন, তিনি কে? মরতে হবে কি হবে না? অনেকে কয় না, মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান has to take the test of death. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? মৃত্যুর থেকে পালানো যায়? পালানো সম্ভব? আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বললেন, গোলাম যে মৃত্যুর থেকে তুমি পালাতে চাও, সেই মৃত্যু তোমাকে ধরবেই, তুমি পালাতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আপনি যদি লোহার একটা বাসা বানান, বিশাল বড় বাসা, পুলিশ প্রোটেকশন, সামনে আর্মি, বিডিআর, র্যাব, আপনাকে বাঁচাতে পারবে? যখন বাঁচাতে পারবে। আমাদের মৃত্যুর একটা স্পেসিফিক টাইম আছে, যার মৃত্যু যেই সময় আছে তার এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। Everyone has a specific time to death and no one can escape from it. আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় বেছে দিয়েছি, যার মৃত্যু যেই সময় হবে তার এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, এই সব কিছু করবে একজন, চিল্লায় কোন তিনি কে? আবার আল্লাহর হাবিব বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর শোনো, দুনিয়ার জীবনটা হচ্ছে মুসাফিরের মতো, আজ আছো কাল থাকবা। আমাদের লাইফটা এরকমই। আজকে আমি এখানে বসে আছি, কালকে আমার কক্সবাজার প্রোগ্রাম, যাওয়ার পথে আমি মরতে পারি কি পারি না? এত আস্তে কোন কেন? মরতে পারি কি পারি না? আজকে যুবকরা এসেছো, তোমরা যে বাড়িতে ফিরে যাবা এর কোনো গ্যারান্টি তোমাদের কাছে আছে? যদি কেউ আছে, we have to take the right preparation now.
এখন থেকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আবার আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়াটা হচ্ছে মরিচিকার মতো। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সব মরিচিকা, ঠিক কিনা? অনেক যুবক মনে করে আজকে যে একটা বিশাল বড় বাইক কিনবো, লাক্সারিয়াস কার, আইফোন কিনবো, আমি সফল। এরকম যুবক আছে না নাই? অনেক যুবক টিকটক করে, আছে এলাকায় টিকটকার নায়ক দুইটা। আমি তো মাঝে মাঝে রাস্তায় যাই, তো মেয়েরা ছেলেরা টিকটকে কেউ বাদ নাই। চিল্লা এখন ঠিক কিনা? এখন আবার দেখছি র‍্যাব সেজেও টিকটক করে, আছে না নাই? আজকে নিউজে পড়লাম একজন ভুয়া র‍্যাবের পোশাক পরে টিকটক করে বিয়ে করছে 4-5টা। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য এই টিকটক করা যাবে, জয় করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন জীবন দিয়েছে একজন, তিনি কে? মরণ দিবেন একজন। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন জীবন মরণ দিয়েছে, কারণটা হচ্ছে লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তি ভালো আমল করে। আল্লাহ বললেন বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দরকার। চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে 4 রাকাত নামাজ পড়ে 2 মিনিটে। চিল্লায় কোন ঠিক কিনা? আছে না নাই? অনেকে মসজিদে আসে করে ঢিবি মারে, শেষ। আছে না নাই? আল্লাহ বললেন আহসানু আমালা, তুমি কত আমল করছো আমি আল্লাহ দেখবো না, আমি দেখবো তুমি কত ভালো করে দেখছো, কত ভালো করে করছো, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। চিল্লায় কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ওয়াহুয়াল আজিজুল গফুর, ক্ষমাশীল একজন তিনি কে? দয়াময় একজন তিনি কে? তাহলে জীবন এবং মরণকে সৃষ্টির পিছনে যে রহস্য, এটা হচ্ছে আল্লাহ ভালো আমল দেখতে চায়। কি আমল দেখতে চায়? জয়কার মুসলমান, কি আমল দেখতে চায়? ভালো। যুবকরা আছে এমন যুবক যা নামাজ পড়ে না, আছে না নাই? এই মাইকটা কাছে দেন, মাইকটা একটু কাছে দেন আমাকে, মাইকটা অনেক দূরে হয়ে গেছে, একটু কাছে দেন। মাইক ভাই কই? এই লোক কই? এখানকার লোক মাইক ম্যান নাই? এটা একটু আগায় দেন, আমার সামনে আগায় দেন। যুবকরা বসো, যুবকদের আমি কথা বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক করে দেন, সোজা করে দেন, একটু কথা বলি আরামে, দূরে হয়ে গেছে একটু। নামে কেন পড়ে দেন। এবার ওকে, আচ্ছা। এবার মাইকটা খুব লুজ, স্ট্যান্ডটা খুব লুজ। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। যুবকরা যায় কোথায়? বসেন, যুবকরা বসে না কেন? হ্যাঁ এদিকে, এদিকে আমার দিকে তাকান, যারা যাওয়া তারা যাবে, এদিকে তাকান। যুবকদের গার্লফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? একটা যুবকের গার্লফ্রেন্ড একটা, আর একজনের 2টা। যার 2টা, সে হি ফিলস মোর প্রাউড দ্যান ফার্স্ট ইয়াং ম্যান। এই 2 গার্লফ্রেন্ড যুবক প্রথম যুবকের চাইতে বেশি গর্ববোধ করে। চিল্লায় কোন ঠিক কিনা? বলে বন্ধু তোমার কয়টা? বলে একটা। দোস্ত অসহায় আমি। বলে আমারও দেখো, আমার 4টা গার্লফ্রেন্ড। আছে না নাই? আহা, হারাম কাজে প্রাউড ফিল করে এরকম যুবক আছে না নাই? আল্লাহ বললেন যারা হারাম কাজে প্রাউড ফিল করে, হচ্ছে কিয়ামতের আলামত। তা কিসের আলামত? কিয়ামত। কিয়ামতের পূর্বে মানুষ হারাম নিয়ে গর্ববোধ করবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য অনেক যুবক দেখবেন গার্লফ্রেন্ড নিয়ে প্রাউড ফিল করে, এরকম যুবক আছে না নাই? আবার এক যুবক আরেক যুবককে মোটিভেট করে, নাই? বলে বন্ধু তোমার বয়স কত? বলে বন্ধু 20। এসএসসি? বলে হ্যাঁ দিয়েছি। এইচএসসি? হ্যাঁ এটাও দিয়েছি। বন্ধু তোমার বয়স 20 হয়ে গেল, 22 হয়ে গেল, এসএসসি শেষ, এইচএসসি শেষ, তুমি এত সুন্দর স্মার্ট ছেলে, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বন্ধু? এটা কোনো লাইফ হলো বন্ধু? এরকম যুবক আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারাম কাজে যদি কেউ দাওয়াত দেয় আর যদি কেউ সেটা মানে আমল করে, তাহলে যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে তার আমল নামায় সে হারামের গুনাহ আছে না নাই? এজন্য ডোন্ট মোটিভেট এনিওয়ান টু ডু সামথিং হারাম।
You have to motivate people to do something halal. চিল্লায় কোন ঠিক কিনা? মানুষকে হালাল কাজের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। এখন যুবকরা দাওয়াত দেয় গার্লফ্রেন্ড বানানোর, এরকম যুবক আছে না নাই? কিছু যুবক আছে দেখবেন সারাদিন ফেসবুকে হতাশার পোস্ট, আছে না নাই? ওর পুরো টাইম লাইন হিন্দি গান আর সিনেমা। চিল্লায় কোন ঠিক কিনা? ফেসবুক আইডি আছে কাকার? দেখি ফেসবুক আইডি। আরে সর্বনাশ, হাত নামাও। এই বেশিরভাগ চেক করবেন, দেখবেন গান শেয়ার দেওয়া আছে, আছে না নাই? নাই নাই আয় সব তো আল্লাহ দেখি গেলে। মাশাআল্লাহ, কবুল করব না, আমিন। টাইমলাইন এটা তোমার আইডেন্টিটি, তুমি কেমন পার্সোনালিটি মেইনটেইন করো, তোমার ক্যারেক্টার কেমন, তোমার আইডি এটা প্রমাণ করবে। চিল্লায় কও ঠিক কিনা? এই জন্য আইডিতে বাজে গান, নায়িকার কোনো সিনেমা, কোনো মুভি, কোনো ফটো শেয়ার করা যাবে না। চিল্লায় কও ঠিক কিনা? অনেকে ব্রেকআপ করে ছেঁকা খায়, খেয়ে বেকা, আছে না নাই? পুরো টাইম লাইন আমার জীবনে কিচ্ছু নাই, আমারে কেউ ভালোবাসে না, হতাশ, আছে না নাই? আল্লাহ বললেন হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভরসা করতে হবে একজনকে। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নাই, সর্বাবস্থায় ভরসা করতে হবে একজনকে। চিল্লায় কোন তিনি কে? এটা তো পুরুষদের অবস্থা। পর্দাশীল মায়েরা আছে না নাই? পর্দাশীল বোন আছে না নাই? আছে। গত পরশুদিন বলছিলাম আমি যে অনেক মেয়েরা আছে দেখতে সুন্দর, ভালো, মাশাআল্লাহ, বোরকাও পরে, আছে না নাই? এই তোমরা তো আসতে কও কেন? আছে না নাই? হাত মোজাও পরে, আছে না? এত সুন্দর পর্দাশীল, মনে হবে আয় হায় জান্নাত থেকে পালিয়ে আসছে। কিন্তু এই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, ঠিক না বে ঠিক? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কল দিয়ে কয় যে জান তোমাকে আজকে তাহাজ্জুদের সময় ডেকে দিব আমি। মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ, কোনটা? অনেকে আবার কয় হুজুর আমার গার্লফ্রেন্ড খুব ভালো, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? হুজুর আমার গার্লফ্রেন্ড আমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেয়, যেরকম নাউজুবিল্লাহ। এটা হচ্ছে নেক সুরতে ধোকা। চিল্লায় কও ঠিক কিনা? দেখতে ভালো, তার চলন বাঁকা। চিল্লায় কোন ঠিক কিনা? যে ব্যক্তি প্রকৃতপক্ষের নামাজি, যে ব্যক্তি প্রকৃতপক্ষের তাহাজ্জুদ গুজার, তার কোনো হারাম রিলেশনশিপ থাকতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? অনেকে লজিক দেয় হুজুর আপনি কইলে হবে না, আমার গার্লফ্রেন্ড আসলেই ভালো। আমি বলবো যুবক, ভালো হইলে তোমার গার্লফ্রেন্ড কেন হবে? জোরে কও ঠিক কিনা? কারণ যেই মহিলা, যেই মেয়ে আল্লাহকে ভয় করে, সে কখনো হারাম সম্পর্ক করবে না রে ভাই, ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো আজ থেকে ব্রেক আপ ইওর রিলেশনশিপ। সবার আছে মনে হয়, তাহলে আছে? জোরে কও ইনশাআল্লাহ। কেউ বলবে না, আমি জানি কেউ বলবে না এখানে। এটা আল্লাহ আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচিয়ে দেখো, আমিন। জোরে কও না আমিন। আরো কিছু কথা বলবো। অনেক বোনেরা আছে, আমার বোনদেরকে আমি সম্মান করি। কিছু কিছু বোন আছে দেখবেন আব্বা কয় যে দেখো এই ছেলেরা খুব দাড়িওয়ালা, নামাজি, 5 ওয়াক্ত, বলে আব্বা পছন্দ না, খ্যাত, আছে না নাই? আর একটা সাওয়াল বাইর করছে ছবি, চুল এক পাশে আছে আর এক পাশে নাই, সকালে খায় গাঁজা, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মেয়ে কয় যে এটাই আমার দরকার, আছে না নাই? আমি বুঝতে পারছি বাংলাদেশে কিছু মেয়েদের রুচি খুব নষ্ট হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এরা যখন দাড়িওয়ালা দেখে কয় এটা খ্যাত, এ চলে না রে ভাই, আছে না নাই? আমি বলি দাড়িওয়ালার চাইতে স্মার্ট পৃথিবীতে কেউ নাই। চিল্লা এখন ঠিক কিনা? যারা দাড়িটা মেইনটেইন করে, যারা নবীজির সুন্নাহ অনুসরণ করে, তারাই হচ্ছে হি ইজ এ রিয়েল স্মার্ট। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যেই বোনেরা মনে করেন দাড়িওয়ালা খ্যাত, টুপিওয়ালা খ্যাত, আপনার 14 গোষ্ঠী খ্যাত। চিল্লা এখন ঠিক কিনা? আপনার বোঝার অভাব, বোঝার অভাব।
আপনি ইসলামটা বোঝেন না, কোরআনটা বোঝেন না, চিল্লায় কোন ঠিক কিনা? আবার অনেক যুবক দাড়ি কাটে আর কয় হুজুর দাড়ি রাখলে কোনো মেয়ে পছন্দ করে না, আছে না নাই? এই যুবক নাই, যেই মেয়ে তোমাকে দাড়ি রাখলে পছন্দ করে না সেই মেয়ে তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের অনুসারী দেখে পছন্দ করে না সে তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য মাইন্ড সেটআপ চেঞ্জ করো, যে তোমাকে তোমার ব্যক্তিত্ব দেখে পছন্দ করে, যে তোমার নবীর সুন্নাহ অনুসরণ করতে দেখে পছন্দ করে, সেই হচ্ছে তোমার প্রকৃত পক্ষের বন্ধু, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য বিয়ের পূর্বে যেই মেয়ে বলবে দাড়ি কেটে ফেলো, বলো তোমার 14 গোষ্ঠী বা তোমার সঙ্গে আমার বিয়ে হবে না, চিল্লায় কও ঠিক কিনা? বিয়ের পূর্বে কথা হচ্ছে একটা, আমি আমার পার্সোনালিটি ইট উইল বি লাইক এ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সবকিছু হবে আমার নবীর অনুসরণ করে, চিল্লায় কোন ঠিক কিনা? তোমার পছন্দ হইলে থাকো, না হয় মাপো, কথা ঠিক না বে ঠিক? তবে ধৈর্যশীল হতে হবে, ঠিক কিনা? বিয়ে করছেন ভালো দেখে, কয় দাড়ি রাখা যাবে না, মাইরে তাড়ালে হবে না, একটু বুঝতে হবে, বোঝাতে হবে, ঠিক কিনা? দিস ইজ ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এই জন্য বোনদেরকে বলবো, বোন বিয়ে করতে চাইলে দাড়িওয়ালাকে বিয়ে করবে, ঠিক না বে ঠিক? অনেক বোন সারা জীবন উল্টাপাল্টা করে, 23 বছর 25 বছর বয়স, 27 বছর বয়স, সারা জীবন উল্টাপাল্টা কইরা শেষ বয়সে হুজুর খোঁজে, আছে না নাই? না, আপনার লাইফের ফার্স্ট টাইম থেকেই আপনার চিন্তা হবে ইসলামিক চিন্তা, চিল্লায় কোন ঠিক কিনা? আর যুবক যারা প্রেম করে আমি বলবো বিয়ে করে ফেলো, পারা যাবে ইনশাআল্লাহ। মেক ইউর রিলেশনশিপ হালাল, হারাম কোনো রিলেশনশিপ মেনটেন করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আবার অনেক মেয়ে আছে দেখবেন ছেলেকে তার চরিত্র দেখে পছন্দ করে না, ছেলের বাইক থাকলে মেয়ে প্রেমে পড়ে যায়, এরকম মেয়ে আছে না নাই? একজন ছেলে দেখতে কালো, চেহারায় গোস্ত মস্ত কিচ্ছু নাই, চেহারায় নূর নাই, ওর পেছনে ঘুরে 10টা মেয়ে। আর একটা ছেলে খুব সুন্দর দেখতে, স্মার্ট, সুন্দর চেহারা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, কোনো মেয়ে ঘোরে না, আছে না নাই? দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য কথা। আজকে তোমার চেহারা থাকুক সমস্যা নাই, তোর বাপের টাকা আছে, মেয়ের অভাব হবে না, চিল্লাই কও ঠিক কিনা? এই জন্য আমি বোনদেরকে বলবো, বোন আমরা আপনাদের ওয়েল উইশার, টাকা পয়সা দিয়ে কাউকে পছন্দ করা যাবে না, চিল্লাই কোন ঠিক কিনা? যার চরিত্র ভালো তাকে বিয়ে করলে আপনার জীবনে সব সুখ দিবে একজন, তিনি কে? আবার যুবকদের ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং আছে না নাই? অনেক যুবক মেয়েদের আইডি খুঁজে বেড়ায়, আইডি খুঁজে খুঁজে রিকোয়েস্ট দেয়, আছে না নাই? হাই হ্যালো দিয়ে অবস্থা খারাপ, যখন মেয়ে রিপ্লাই করে তখন তোমার অহংকার দেখার সময় আমার কাছে নাই। বলে তুমি যদি এত অ্যাটিটিউড ওলা হও তো তুমি নক দাও কেন, চিল্লাই কোন ঠিক কিনা? কোন মেয়েকে, গায়রে মাহরাম কোন মেয়েকে ফেসবুকে কখনো নক করা যাবে? অনেক যুবক কয় হুজুর আমি ভালো ভালো মেয়ে খুঁজি কিন্তু খুঁজে পাই না, আছে না নাই? অনেক যুবক কয় হুজুর আপনি মেয়ে খুঁজে দেন আমারে। আমি বলি ভাই আমি তো আমার লাইফ নিয়ে বাচ্চা, তোমার আমি করতে খুঁজে দেবো। আচ্ছা শোনেন, বিয়ে হয় না কার কার? হাত তো নেই, বিয়ে হয় না কার কার দেখি, ওইদিকে নাই? ওরে বাবা এত হাত কেন? হাত নামাও। আব্বাজান যারা আছেন দয়া করে বিয়ে দিয়ে দেন, ঠিক না বে ঠিক? আর যদি ছেলে কাউকে পছন্দ করে, যদি ভালো মেয়ে হয়, কোনো কথা ছাড়াই বিয়ে দিয়ে দেন, ঠিক না বে ঠিক? আর শুনলাম এই এলাকা নাকি দাঁড়িয়ে ছেলেকে মেয়ে দেয় না, এরকম হয় নাকি এখানে? আল্লাহ বোঝার তৌফিক দান করবো না, আমিন। আমি একটা চ্যালেঞ্জ করে যাই, শুনবেন সবাই ইনশাআল্লাহ। যদি কোনো আব্বা দাড়িওয়ালা সন্তানকে মেয়ে না দেন আর মনে করে আমার মেয়ে সুখী হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার মেয়ে কোথাও সুখী হতে পারবে না। নবীর সুন্নাহকে বাদ দিয়ে পৃথিবীতে কেউ সুখী হতে পেরেছে? এটা কোন দৃষ্টান্ত পৃথিবীতে আছে? আল্লাহর হাবিব বললেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহর হাবিব বললেন টাকা দিয়ে সুখ আসবে না, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম দিয়ে সুখ আসবে না। সুখ হচ্ছে বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করার মধ্যে। চিল্লায় কোন ঠিক কিনা? Whatever he brings without any question take it, whatever he forbids abstain from it. আল্লাহর হাবিব বলেন যা আল্লাহর হাবিব বলেছেন তাই তুমি ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো। তোমার পুরো বিশ্বে সুখ দিয়ে ভরিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আব্বাজানদেরকে বলবো মেয়ে যখন বিয়ে দিবেন দাড়িওয়ালা দেখে বিয়ে দিবেন। চিল্লায় কর ঠিক কিনা? আর যাদের দাড়ি নাই তারা কি করবা?